أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. আল্লাহ রাব্বুল আলামিনের শানে আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد وهو على كل شيء قدير. اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وآله وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله. আল্লাহ তাআলার শুকরিয়া যে আমরা ওয়াজের মাহফিলে জিকিরের মজলিসে বসতে পেরেছি। শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। এখানে অনেক ভাইরা আছেন, আমার যুবকরাও আছেন। কিছু যুবক মাঠে আছেন, আবার কিছু যুবক বাইরে থেকে দাঁড়িয়ে দেখছেন। ভেতরে বসলে ভালো হতো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এই যে আয়োজনগুলো বাৎসরিকভাবে বা মাঝে সাঝে বিভিন্ন এলাকায় আয়োজন করা হয়, ওয়াজ মাহফিল, তাফসিরুল কোরআন, কোথাও কোথাও লেখে ইসলামী জলসা, অন্যান্য জায়গায় লেখে। এই অনুষ্ঠানগুলোর দরকার আছে না নেই? কিসের জন্য? হ্যাঁ, এই অনুষ্ঠান দ্বারা কি হয়? এগুলো জাগতিক অনুষ্ঠান না। কিছু বিষয় আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। অনেক কথা আমরা বলি, অনেক কথা আমরা শুনি, কিন্তু আমাদের একটা বড় সমস্যা হয়ে গেছে বর্তমানে। আমরা অনেক বিষয় যেন বলতে হয় তাই বলি, কিন্তু মানি না। করতে হয় তাই করি, কিন্তু কেন করি সেই লক্ষ্য আমরা হারিয়ে ফেলি। সবাই করে তাই করলাম, কিন্তু কেন করলাম, আমার এই কাজটার উপকার কি, ক্ষতি কি, দরকার কি, এগুলো আমাদের অনুভূতিতে থাকে না। এই সকল মাহফিল
অহেতুক করা হয়নি। আর আপনারা অহেতুক করবেন না, অথবা এমনভাবে করবেন না যেন এই কাজগুলো অহেতুক হয়ে যায়। আজকে মাশাআল্লাহ বাংলাদেশ নামক একটা রাষ্ট্রে আপনারা বসবাস করছেন। এই রাষ্ট্রের জনসংখ্যা মোটামুটি বলা হয় 90 থেকে 92% হলো মুসলমানের সন্তান। আল্লাহ তাআলা ইনাদেরকে মুসলমান হওয়ার তৌফিক দান করুন। শুনতে হয়তো খারাপ লাগে, আমরা মুসলমানের সন্তান হয়েছি, কিন্তু কতটুকু মুসলমান হতে পেরেছি আল্লাহ পাক সব থেকে ভালো জানেন। আর প্রত্যেকে নিজেকে প্রশ্ন করলে আপনি আমি নিজে বলতে পারবো যে আমি কেমন মুসলিম। আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত মুসলিম হওয়ার তৌফিক দান করুন। আর এই ইসলামের পরিচয় এটা গতানুগতিক পরিচয় না, পরিচয়টা আমরা সহজভাবে পেয়ে যাচ্ছি, এটা আল্লাহ তাআলার দয়া। বলি আলহামদুলিল্লাহ। বাংলাদেশে জন্মেছেন, বাবা দাদা বাংলাদেশি, সেই পরিবারে আপনি জন্মেছেন, স্বাভাবিকভাবে আইনত বাংলাদেশি হয়ে যাবেন। এটার জন্য আপনাকে ইলেকশন কমিশনারের ডেকে প্রশ্ন করা হবে না যে আপনার বিশ্বাস কি, কোন চেতনায় বিশ্বাস করেন, ইত্যাদি ইত্যাদি, কত নম্বর চেতনার ট্যাবলেট খেয়েছেন, জিজ্ঞেস করা হবে হবে না। এটা নিয়মতান্ত্রিক ভাবে। আবার মুসলমানের ঘরে জন্মেছেন, সামাজিকভাবে মুসলিম হয়ে যাবেন, সামাজিকভাবে। এরপরে নিয়মতান্ত্রিকভাবে হয়তো কার্ডও পেয়ে যাবেন, জন্ম সনদ, নাগরিকত্ব সনদ। কিন্তু কবরে গেলে তো এই কার্ডগুলো কাজে লাগবে নাকি? ফেরেশতারা দেখবেন না যে তুমি যে মুসলমান, তোমাদের বাংলাদেশের জাতীয় কি বলে ইলেকশন কমিশনার বা জাতীয় আইডি কার্ড, এটা তুমি নিয়ে এসো, বললে বলা হবে তো নাকি? তাহলে কবরে মুসলিম হতে হলে কি করতে হবে? কবরে মুসলমান সাব্যস্ত হতে হলে মুসলমান ইসলামের যে নিয়মতান্ত্রিকতা, নীতিগুলো, এগুলো দুনিয়ায় থাকতে পালন করে যেতে হবে। তাহলে ইনশাআল্লাহ কবরে মুসলিম হিসেবে গণ্য হওয়া যাবে। আর তা না হলে এই দুনিয়ার সার্টিফিকেট নিয়ে কবরে কোনো লাভ হবে না। আর কবরে দুনিয়াবি কোনো বিষয়ের প্রশ্ন করাও হবে না যে আপনার বাপদাদা কি মুফতি ছিল, না মহাদেশ, না পীর সাহেব, না হুজুর, না কোন দুনিয়াবি দল করতো, এগুলো প্রশ্ন হবে তো নাকি? আল্লাহ তাআলা আমাদেরকে এই বুঝগুলো দান করুন। তো এই ওয়াজ মাহফিলের দ্বারাই হয়তো এর ধরন ভিন্ন রকমের, পৃথিবীব্যাপী, শুধু বাংলাদেশ ভারত না, হয়তো এক এক এলাকায় এক এক ধরনের অনুষ্ঠানটা হয়ে থাকে। এই ওয়াজ নসিহতের আলোচনা এটা সকল নবী রাসূলগণের কাজ। বলুন সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো আর আমাদের মতন করে সমাবেশ করে আমাদেরকে বলবেন না, তবে আল্লাহ তাআলার পক্ষ থেকে যত নবী রাসূল ওহী পেয়েছেন এবং যতগুলো আসমানি কিতাব তিনি নাজিল করেছেন, এগুলোর ব্যাপারে কোরআনের আলোকে আমরা বলতে পারি সবই আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য ওয়াজ। বলুন সুবহানাল্লাহ। কথাটা কি বাড়িয়ে বললাম মনে হচ্ছে? কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদুরি ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন সকল মানব জাতিকে আহ্বান করে ডেকে বললেন, হে মানুষেরা, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের জন্য উত্তম উপদেশ চলে এসেছে। ওয়াজ হলো উপদেশ, পরামর্শ, দিক নির্দেশনা। এটাকে আরবিতে কি বলে? ওয়াজ। কোরআনে আল্লাহ তাআলা নিজের ব্যাপারে বলছেন, ইয়াইযুকুমুল্লাহ। আল্লাহ তাআলা তোমাদেরকে এই ব্যাপারে নির্দেশ দেন, উপদেশ দেন, সতর্ক করছেন। কোরআন আল্লাহ তাআলা নবীকে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলছেন, ওয়াইযহুম। আপনি ইমানদারদেরকে বা অন্যান্য যত মানুষ আছে তাদেরকে উপদেশ দেন, পরামর্শ দেন, দিক নির্দেশনা আপনি দেন। নবীরা
কিসের আলোকে পরামর্শ দিয়েছেন? আল্লাহ তাআলা তাদেরকে যে জ্ঞান দান করেছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে, সেটার আলোকে। নিজেদের থেকে আগ বাড়িয়ে চিন্তা করে গবেষণা করে কোনো নতুন থিওরি তারা মানুষকে প্রচার করেননি। এই নীতিগুলো আমাদের মনে রাখতে হবে। আর যারা নবীওয়ালা কাজ করবেন তাদেরও ঈমানি দায়িত্ব হলো সেই নবীর আদর্শের ভেতরেই সীমাবদ্ধ থাকবেন, তাহলে প্রকৃত দায়িত্ব পালন করা হবে। আর তা না হলে আইনের ভাষায় বলা হয় অনধিকার চর্চা করা। নাম শুনেছেন? বাংলায় বলে না, মানে আপনার যেটা অধিকার নাই ওই কাজটা করা। সমাজে হয়তো গায়ের জোরে গলার জোরে আমরা করে ফেলি, কিন্তু আইনের আলোকে এটা অপরাধ। আইনের আলোকে কি অপরাধ? তো আল্লাহ তাআলার বিধানেও আল্লাহর দিন প্রচার প্রসার যারা আমরা করব, তারা যদি আল্লাহর নবীর আদর্শের বাইরে যে নিজেদের মতন করে আল্লাহর নামে করি, তাহলে এটাও কিন্তু কি হবে? অপরাধ হবে, এবং ওইটা কাঙ্ক্ষিত ফল হবে না, এবং এর দ্বারা মানুষের কল্যাণের থেকে অনেক সময় অকল্যাণই বেশি দেখা যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝগুলো দান করুন। তো আমার যুবক যুবতী ভাই বোনেরা, সর্ববয়সের ভাই বোনেদের আহ্বান করব, ওহীর জ্ঞান শেখার জন্যই ওয়াজ মাহফিল। এটা জাগতিক কোনো দলীয় সভা সমাবেশ নয়, এবং বিনোদন অনুষ্ঠানও না। আজকাল তাফসিরুল কোরআন ওয়াজ মাহফিলের নামে কোথাও কোথাও এমন ধরনের অবস্থা হয়েছে যেন এটা এক ধরনের ওই ড্রামা মঞ্চ, নাট্যমঞ্চ, বিনোদন অনুষ্ঠান। এমনকি বিনোদন অনুষ্ঠানের একটা সংজ্ঞা আছে, এটাকে সেটাও হারিয়ে যায়। কিন্তু সাইনবোর্ড হলো ওয়াজ মাহফিল, সাইনবোর্ড হলো তাফসিরুল কোরআন। আর এই আয়োজনগুলো করতে টাকা লাগে না? কে দেয়? কারা দেয়? আপনারা দেন, সাধারণ মানুষ দেন। কেন দেন? যে তাফসির হবে, ওয়াজ হবে, হুজুররা আসবেন, ওয়াজ নসিহত তাফসির করবেন, এটার জন্যই তো। আর যদি লেখা হতো নাটক হবে, সঙ্গীত হবে, এরপরে বিনোদন অনুষ্ঠান হবে, সবাই দিতেন টাকা, বা এই শ্রেণীর লোকগুলো আসতেন, তাহলে আপনারা টাকা দিলেন, সহযোগিতা করলেন ওয়াজের জন্য, তাফসিরের জন্য, আর আমরা বক্তা সাহেবরা এসে ওয়াজ তাফসিরের নামে উল্টো পাল্টা বললাম, এবং ওই টাকা থেকে আবার হাদিয়াও নিয়ে গেলাম। হালাল হয়েছে তো? হ্যাঁ। তাহলে যারা কমিটি তারাও আমানতের খেয়ানত করলো, যারা বক্তা সাহেব তারাও আমানতের খেয়ানত করলো, আর আপনারা তো সাধারণ মানুষ টাকা দিয়ে দিয়েছেন, আপনারা নেক নিয়তে দিয়েছেন, আপনাদের সব আপনারা পেয়ে যাবেন। কিন্তু কমিটির সদস্যরা কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আটকে যাবে, বক্তা সাহেবরা আরো বেশি আটকাবে। কারণ তারা আল্লাহর দ্বীনকে নিয়ে তামাশা করেছে, এটাকে হালকা করে দেখার সুযোগ নেই। এজন্য আমাদের সবাইকে সতর্ক হতে হবে। আর আপনাদেরকেও বলে রাখি, আপনারা তো টাকা দিয়েছেন, মাহফিল হয়ে যাচ্ছে। মাহফিলে যে যদি দেখেন বক্তা সাহেবরা ওয়াজ বাদ দিয়ে এই সমস্ত করছে, চুপচাপ বাড়িতে যে শুয়ে থাকবেন, সব বেশি হবে ওই সমস্ত বক্তাদের কথা শোনার তুলনায়। রাগ করলেন মনে হয়? এটা আমার কথা না, এই যাদের পরিচয় আমরা চলছি। ফুরফুরা নাম শুনেছেন না? অন্যান্য আলেম ওলামা তাদের ব্যক্তিগত যোগ্যতা আছে, মাশাআল্লাহ, তাদেরকে আপনারা দাওয়াত দেন। তবে আমরা মনে করি যে আমাদের ব্যক্তিগত অত যোগ্যতা নেই যে আপনারা দাওয়াত দেবেন। আমাদের বাবা দাদা তাদের খেদমত মেহনতের ওসিলায় আপনারা আমাদেরকে ভালোবাসেন, বলি আলহামদুলিল্লাহ। অন্তত এতটুকু আস্থা আমাদের উপরে না থাকলেও আমাদের বাবা দাদাদের প্রতি আছে যে এনারা কোনো ধরনের 2 নম্বরই করেন নাই, বলি আলহামদুলিল্লাহ। আর আমরাও এটা শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা সেই পরিবারে আমাদের জন্মানোর আল্লাহর পক্ষ থেকে নিয়ামত দিয়েছেন। এখানে তো আমাদের কোনো ক্রেডিট নেই যে আমাদের বাপ দাদাদেরকে মানুষ বিশ্বাস করে, ভালোবাসে, ভক্তি করে, সেই ভক্তির আলোকে আমাদেরকেও মানুষ স্মরণ করে। এটা কি চারটিখানি কথা মনে হয়? হ্যাঁ, এটা কি 1000 কোটি টাকা দিয়ে ব্যয় করে অর্জন করা যাবে? দুনিয়াবি মিছিল মিটিংয়ে কিছু টাকা খরচ করবেন, আপনার টাকা নিয়ে যুবকেরা স্লোগান দেবে, আবার আরেক নেতা বেশি দিলে আবার তার নামে স্লোগান দেবে, আপনাকে গালাগালি দেবে। আছে না? এজন্য আল্লাহর পক্ষ থেকে যে সম্মান দেওয়া হয়
এটা টাকা পয়সা দিয়ে অর্জন করা যায় না, আবার ষড়যন্ত্র করেও নষ্ট করা যায় না। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীব্যাপী কত ষড়যন্ত্র, কত ভালো মানুষের বিরুদ্ধে হয়েছে, এমনকি ষড়যন্ত্র করে ভালো ভালো অনেক মানুষদের হত্যাও করা হয়েছে। পরে দেখা গেল যে তারা বেঁচে থাকতে যতটুকু জনপ্রিয় ছিল তাদের হত্যার পরে আরো বেশি হয়ে গেছে, আর যারা ষড়যন্ত্র করেছে তাদেরই কপাল পড়ে গেছে। এটা ইতিহাস সাক্ষী দেয় এবং এটা বাস্তব। এটা শুধু পূর্বে হয়েছে তা নয়, ভবিষ্যতেও কিন্তু হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। সেজন্য আমি যুবকদের বলতে চাই, কারণ তোমাদেরকে একটু সতর্ক করছি এজন্যে, তোমরা আসলে ওয়াজ মাহফিলে ওয়াজ শুনতে যাচ্ছ না। যে বক্তারা ওই রকম ড্রামা নাটক করতে পারে তাদেরকে তোমরা, তাদের কথাগুলো ভালো লাগে, এজন্য তোমরা ঝেঁকে ওখানে যাও। কিন্তু আল্লাহ তাআলা তোমাদের বিবেক বুদ্ধি দিয়েছেন, তোমরা একটু বিবেক করে, যাদের ভাইরাল বক্তা যাদের বলা হয়, আমি রসিকতা করে বলি ভাইরাল নয়, এরা ভাইরাস। কি বলতে সব না, ভাইরাল শব্দটা খারাপ না, ভাইরাল মানে হলো অনেক প্রচারিত হয়েছে। তো প্রচার হওয়া খারাপ না, অনেক ভালো মানুষ আছেন ভাইরাল হয়েছেন, খুব ভালো, এটা আমরা খারাপ বলছি না। কিন্তু কিছু কিছু বক্তাকে যেভাবে চাহিদা দেখা যায়, মানে যেই শ্রেণীর লোকেরা তাকে চায়, যে কারণে, সেগুলো কোনো ওয়াজ নয়, নসিহত নয়, এগুলো ফালতু কথা, ড্রামা নাটক এবং মিথ্যা কথা, যেগুলো শোনাটা কবিরা গুনাহ, বলাটাও কবিরা গুনাহ, এতে সহযোগিতা করাটাও কবিরা গুনাহ। আর তোমরা ওগুলো পছন্দ করো। ওই বক্তা আসলে যে বসে থাকো, আর ভালো ভালো আলেম ওলামা যখন কোরআন হাদিস দিয়ে গঠনমূলক কথা বলে, তখন তোমাদের কাছে ওগুলো কেমন কেমন পাঞ্ছে পাঞ্ছে লাগে, এই জন্য আর শুনতে ভালো লাগে না। এভাবে করলে তো তোমরা নিজেদের জীবনকে গড়তে পারবে না। জীবনকে গড়তে হলে আল্লাহওয়ালা ভালো ভালো আলেম ওলামাদের গঠনমূলক প্রয়োজনীয় কথা শুনতে হবে, শুনে মানার চেষ্টা করতে হবে। তাহলে তোমাদের দুনিয়াটাও কল্যাণকর হবে, আখিরাতটাও কল্যাণকর হবে। আল্লাহ তাআলা আমাদেরকে মেনে চলার তৌফিক দান করুন। যেহেতু এখন যুবকদেরই অধিকার বেশি, নাকি বলেন, এই জন্য যুবকদের নিয়ে একটু প্রথমে তাদের চ্যাপ্টারটা শেষ করি, না হলে তারা মন খারাপ করে। এরপরে বয়স্কদের আসবো, নাকি? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। আর যুবকদের কানে কানে কিছু কথা বলে দিই, বয়স্করা যেন না শুনে। কি বলেন? হ্যাঁ, তোমাদের কানে কানে বলে দিচ্ছি যে আল্লাহ তাআলা কিন্তু যুবকদেরকে জান্নাত দেবেন, কোনো বুড়ো জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ বলেন। তো বুড়ো ভাইদের কি হবে? হ্যাঁ, না, বুড়ো ভাইরা এখন থেকে যুবক হওয়ার চিন্তা করবে। যাদের সাদা দাড়ি কালি লাগিয়ে যুবক হবেন না, ফেরেশতারা তো চিনতে পারবে না। অথবা ক্লিন শেভ হয়ে কম বয়স হয়ে যাবে, না চিনতে পারা যাবে, আপনাকে স্মার্ট মনে হবে না। ক্লিন শেভ করেন আর দাড়িতে কালি লাগান, ফেরেশতারা চিনবে না, চিনবে না। আল্লাহ তাআলা জানবেন না, জানেন না। কাজেই এগুলো আমরা না করি। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আর রব্বুল আলামিনের দয়া দেখেন, সুবহানাল্লাহ। দুনিয়ায় তো আমাদের পাঠিয়ে যা দরকার সব তো না চাইতে, না বলতে, না বুঝতে সব আয়োজন তিনি করে দিয়েছেন, সুবহানাল্লাহ। পৃথিবীর দিনকে দিন জনসংখ্যা বেড়েই যাচ্ছে, মানুষের চাহিদা বেড়ে যাচ্ছে। কথা বুঝতে কষ্ট হচ্ছে? জনসংখ্যা বাড়ছে, চাহিদা বাড়ছে, কিন্তু চাহিদার যোগান, মানে আমাদের যে চাওয়া বা এই বিষয়গুলো আমরা পাচ্ছি না। আগের থেকে ভালোভাবে না কমতি আছে? আজকে থেকে 20-30-40 বছর আগে আপনাদের দেশের চাষাবাদে এক বিঘেতে যে পরিমাণ ধান হতো, এখন বেশি হয় না কম হয়? শুধু বেশি না, অনেক বেশি। 30 বছর আগে যারা চাষ করতেন আর বর্তমান এখন দেখছেন, আপনারা কি 30 বছর আগে কল্পনা করেছেন এই জমিতে এমন ধান হয়? কল্পনা করতে পেরেছেন? হ্যাঁ, তাহলে বিশ্বাস হলো তো রিজিক দাতাকে। তারপরও মনে হয় চুরি করতে হবে, তারপরও মনে হয় ডাকাতি করতে হবে, তারপরও মনে হয় ধোঁকা দিতে হবে, কিন্তু আমরা দিচ্ছি। এই বাচ্চাগুলো থেকে শুরু করে বর্তমান প্রাইমারি 1 থেকে শুরু করে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত সব জায়গায় নকল আছে না নাই? আপনাদের দেশে নেই মনে? নকল করা হয় না? আমার বাবুরাও নকল করে। অনেক সময় এদের দোষ নেই, এরা তো ছোট মানুষ। অনেক সময় বাবা মা অনেকে বোঝে না, তারা অনেক সময় বলে পাস করতে হবে, একটু নিয়ে যাস। আবার অনেক সময়
এই অভিভাবকরা শিক্ষকদেরকে বলে যে আমাদের ছেলেদের একটু সুযোগ সুবিধা করে দিয়ে দেন, বলে না? বলে না? আবার কিছু শিক্ষকরাও নিজেরাই সুযোগ সুবিধা করে দেয়, কারণ নিজেরা ঠিক মতো পড়ায় না, ফাঁকি দেয়, আবার চিন্তা করে ফেল করলে তো ঝামেলায় পড়বে, এই জন্য পাস করানোর ব্যবস্থা করে। এগুলো মনে আপনাদের দেশে সমস্যা নাই। দোষ কার? ভারতের। কি বলে? এই দোষগুলো সব ভারতের না, মোদির, জো বাইডেনের, ট্রাম্পের। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দেন। এই অপরাধগুলো কি ছোট? আজকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 প্রাইমারি হাই স্কুল থেকে আমার যে বাচ্চাগুলো নকল করা শিখছে, এরা কি আদৌ মানুষ হবে? এর প্রতিষ্ঠাতাটাই মিথ্যা, ধোকা। কাজে এই যেখানেই যাবে তার টেন্ডেন্সি ধোকা, 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 নকল করে পাস আর বান্ডিল নিয়ে চাকরি। তাকে দিয়ে আপনি কি আশা করেন? আর এই বিষয়টা ইসলামে খুব জঘন্যতম অপরাধ, শিরিক অপরাধ, কুফর অপরাধ। ওই ধরনের ইসলামের শিক্ষা কোনো মুমিন মুসলমান ধোকাবাজ হতে পারে না। কিন্তু বর্তমানে আমাদের কাছে ধোকা দেওয়াটাই ক্রেডিট। যে যত বেশি ধোকা দিতে পারে সে তত স্মার্ট, তাই তো? বিষয়টা এরকম নয় কি? আর এই ধোকাটাকে আবার চালানো হয় কৌশল বলে। কৌশল আর ধোকা এক জিনিস না। বাংলা শিখে নেন আপনারা। আবার ইদানিং কিছু আমরা যারা ইসলামের কথা বলি, এই ব্যারাম আমাদেরও ঢুকেছে। রাগ করলেন নাকি? কারণ আমাদেরকে তো কথা বলতে হবে, ডাক্তার সাহেবকে তো ট্রিটমেন্ট করতে হবে। রোগীর রোগ যদি তিনি শনাক্ত করে না বলেন, এটা দোষ হবে না ডাক্তার সাহেব? যেই রোগীর যে সমস্যা, রোগটা বলতে হবে, সতর্ক করতে হবে। এটা কি শত্রুতা? এই যে আমি বললাম, অনেক ইসলামের কথা যারা বলেন তাদের মধ্যে সমস্যা। হয়তো অনেকে বলবে উনি সমালোচনা করছেন, খারাপের জন্য বলছি না। তারা যাতে করে এই পথ বাদ দেন, আমি তো কারো নাম নিয়ে বলছি না, যে কেউ হই, কৌশল আর ধোকা এক জিনিস না। কিন্তু আমরা অনেক সময় হিকমতের নামে, কৌশলের নামে ধোকা দিয়ে ফেলি। আল্লাহ তাআলা আমাদেরকে ধোকা থেকে হেফাজত করেন। কৌশল দোষণীয় না, কিন্তু কৌশলও সব জায়গায় সব কৌশল চলে না। কৌশলের একটা সীমা আছে। আর হিকমা, এটা তো প্রজ্ঞা। হিকমতের বাংলা কৌশল না। আমরা অনেক সময় হেকমত হেকমত বলি। হিকমত আর কৌশল এক জিনিস না। হিকমা হলো প্রজ্ঞা, কোনো বিষয় প্রজ্ঞার সহিত যথাযথভাবে বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়া, এটা হলো হিকমা। আর কৌশলও দরকার আছে, এটা উপস্থাপন মানে স্থানকাল পাত্র বিশেষে কৌশল করা। তাহলে ধোঁকা দেওয়া হলো হারাম, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে হুঁশিয়ারি দিয়েছেন। আল্লাহর নবীর ভাষা, মান গাশশানা ফালাইসা মিন্না, যারা আমাদের সমাজে মুসলমানদের মধ্যে ধোঁকাবাজি করবে। ধোঁকার বিষয়টা কি? যে যা নয় ওইটা তাকে দেখানো হবে। নবী বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা আমাদের মধ্যে ধোঁকা দেবে তারা আমাদের দলভুক্ত না। অর্থাৎ সে মুসলমানের সন্তান হলেও প্রকৃত মুসলমান হতে পারে না। এজন্য আমার ছাত্র ভাই বোনেরা, ছাত্র ছাত্রী, ছেলে মেয়ে সবার জন্যই মশলা, নাকি মেয়েদের জন্য ছাড় আছে? হ্যাঁ, আমার ছেলেরা মেয়েরা প্রাইমারি হাই স্কুল ইউনিভার্সিটি যে যে পর্যায়ে পড়াশোনা করো, বাবারা পড়াশোনা করবে, সিলেবাস কমপ্লিট করবে, ভালো করে পড়বে, নকল করার চিন্তাও করবে না। বলবে তাহলে কেমন করে হবে? হ্যাঁ, তুমি ভালো করে পড়াশোনা করবে, আল্লাহর প্রতি ভরসা রেখে পরীক্ষা দেবে, যে রেজাল্টই হয় ওইটার উপরে খুশি থাকবে। ওইটার উপরে কি খুশি থাকবে? যেই সার্টিফিকেট তুমি পাবে, যেই পদে যে যোগ্যতা লাগে, ওইটার জন্য তুমি চেষ্টা করবে। সেখানেও আবার বান্ডিল দিয়ে মামা খালু শালা ধরে চাকরি নেওয়ার চিন্তা করা যাবে না। এইভাবে যদি আমাদের পরিষ্কার না করা হয়, আগাছা সাফ না করলে ভালো ফল পাওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, রিজিককে দান করেন। যেহেতু একটা বাস্তবতা আছে, উদাহরণ নিই। এই যে এখন একদল মানুষ সরকার চালাচ্ছে না? আমরা আপনারা মোটামুটি আগে থেকেই তো দল ইলেকশন হবে, সরকার আসবে, ইলেকশন হবে, সরকার হবে, দীর্ঘদিন 20, 30, 40 বছর ধরে মাঠে ময়দানে মারামারি করে তারপরে ক্ষমতায় যেতে হয়। এটাই তো রেওয়াজের দেশে। এখন যে কয়েকজন ক্ষমতায় বা দায়িত্বশীল আছে, এরা কয় জায়গায় মিছিল মিটিং করেছিল?
যে কয়টা বিশেষ করে যুবকেরা, অন্যরা কি আছে বাবা অত জানি না, ওগুলো আর আমার বলার দরকার নেই বা আমি অত ভালো জানিও না। এই যুবক যে কয়টা দায়িত্বশীল আছে উপদেষ্টা, আমার তো মনে হয় মাঝে মাঝে ঘুম থেকে উঠে ওরা চিন্তা করে যে আমি কি স্বপ্ন দেখছি না বাস্তবে আছে, কি মনে হয়? এরা জীবনের চিন্তা করেছে যে সে এই মন্ত্রী পর্যায়ে যাবে, যদিও নাম উপদেষ্টা কিন্তু পর্যায়ে কি মন্ত্রী। এই যে লোকটা এই জায়গায় গেল, জীবনে কল্পনা করেছে? কল্পনাও করেনি। আমার তো মনে হয় জীবনে কোনোদিন দোয়াও করেনি যে আল্লাহ আমাকে মন্ত্রী বানান, দোয়াও মনে হয় করেনি। আর যদি করেও থাকে আর কেউ শোনে, সে কিন্তু হাসবে। এরা যে অবস্থা ছিল আর কি আগে, ওরা যদি কেউ দোয়া করতো আল্লাহ আমাকে মন্ত্রী বানিয়ে দাও, ওর সাথী ভাইরা যদি শোনে এই দোয়া, হাসবে না বিশ্বাস করবে? আর যদি কোথাও আর কি দোয়া করে অন্যকে মন্ত্রী হবে। তাহলে তোমাদের চোখের সামনে তো তোমরা দেখলে যে আল্লাহ তাআলা চাইলে কি না পারেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, এগুলো জাস্ট উদাহরণ। আমরা তো এই উদাহরণ ছাড়াই বিশ্বাস করি, কারণ এই উদাহরণ তো লাগে না। আল্লাহু আকবার। আমরা কিছুই ছিলাম না, এই জগৎ সহ একটা সময় ছিল যখন কিছুই ছিল না। কে ছিলেন? আল্লাহ। তিনি একমাত্র সর্বপ্রথম বলতে যে সত্তা তিনি হলেন আল্লাহ, প্রথমেরও প্রথম। ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। সময় কম, অর্থাৎ প্রথমেরও প্রথম আল্লাহ এবং সদা সর্বদা তিনি সর্বে সর্বা। এই মাঝখানে যা কিছু দেখা যাচ্ছে বা অনুভব করা যাচ্ছে সবই হলো তার হুকুমে সৃষ্টি। হুকুম হবে, নাই হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিছুই ছিল না, আল্লাহ তাআলা চেয়েছেন, হুকুম দিয়েছেন, হয়ে গেছে। না এমনি এমনি হয়ে গেছে? হ্যাঁ, কারণ আপনারা এই যে ভালো মানুষরা বসে আছেন, আপনাদেরই ছেলে মেয়েদের একাংশ যারা এই বাংলাদেশ বলেন বা অন্য দেশের বড় বড় ইউনিভার্সিটি কলেজ বা পড়াশোনা করে, আপনারা বাবা দাদা নানা যারা আছেন, দিনদার পরেশগার, ওয়াজ মাহফিলে আসেন, বিভিন্ন ইসলামী দলের সাথে থাকেন, হুজুরদের সাথে ঘোরেন, কিন্তু আপনাদেরই এক প্রজন্মের কেউ তারা কিন্তু এখন সংশয়বাদী। তারা দৃঢ়তার সহিত বিশ্বাস করে না যে এই জগতের আসলেই স্রষ্টা আছে এবং তিনি একমাত্র নিয়ন্ত্রক। তারা মনে করে এগুলো ধর্মের কথা, হুজুররা বলে, হতেও পারে নাও পারে। আমরা বস্তুবাদী বিশ্বাস করি, বস্তু আছে, শক্তি আছে, আমরা কাচ্ছি ঘুরছি, পরিকল্পনা করবো যে জগৎ চলবে। এখানে আল্লাহর শক্তি ক্ষমতা অনেকেই কিন্তু বিশ্বাস সেভাবে, আমি বানিয়ে বললাম কথা, কেউ নাস্তিক, কেউ সেমি নাস্তিক। মানে কি সে আমরাও বলতে পারছি না। দোষের জন্য বলছি না, সমালোচনার জন্য বলছি না। এই বিষয়গুলো আপনাদেরকে ভাবতে হবে। এই যে মাঠ, হয়তো অন্য ধর্মের লোকেরাও থাকতে পারে, আমি ঠিক শিওর না। মোটামুটি ভাবে এই অঞ্চলগুলোর বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানের জমি জায়গাগুলো তো আনুপাতিক হারে পার্সেন্টেজ হিসেবে বলা যায় মুসলিমরাই দান করেছেন, অমুসলিমরাও দিয়েছেন। কারণ যেগুলো আজকে থেকে 70, 80, 100 বছর আগে, ওই সময় অনেক অন্য ধর্মের ভাইদের জমি জায়গা আছে যারা মানে তারা দানও বলে বা কি বলে এটাকে অনুদান বলে বা যাই হোক দিয়েছেন। কিন্তু ধরে নেন বর্তমানে যতগুলো সরকারি মাদ্রাসার জমি, আলিয়া মাদ্রাসাগুলো সরকার অনুমোদন প্রাপ্ত জমি জায়গাগুলো কি মুসলিমরা দিয়েছেন না অমুসলিমরা দিয়েছেন? এরপরে প্রাইমারি হাই স্কুলের অধিকাংশ পার্সেন্টেজে বেশিরভাগ মুসলিমরা দিয়েছেন না অমুসলিমরা দিয়েছেন? এখনকার যে সমস্ত স্কুল কলেজের ছেলে মেয়েরা পড়ে, মুসলিমদের সংখ্যা বেশি না অমুসলিমদের সংখ্যা বেশি? হ্যাঁ, এবং বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে, মোটামুটি একটা লিস্টে আমি শুনলাম 45 বা 46টা রেজিস্টার্ড, আরো কম বেশি হতে পারে। আর অত তারা মুখস্থ নেই। মোটামুটি 45-46টা রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতার মোটামুটি 45 যদি হয়ে থাকে, না হলেও 42-43টারই প্রতিষ্ঠাতা মুসলমানের সন্তান। কেউ বেঁচে আছে, কেউ মারা গেছে। তো যারা মারা গেছেন, প্রতিষ্ঠা করে গেছেন দল, তাদের এখন পরবর্তী যারা আছেন তারা দল চালাচ্ছেন। অর্থাৎ বর্তমান এই 45টা দলের মোটামুটি বলা যায় 2-1টা অন্য ধর্ম তাদের বাদে এই দলের দায়িত্বশীলরাও মুসলমানের সন্তান।
তারা দাবিও করেন মুসলমান। কথাগুলো খেয়াল করেন আপনারা। আর অন্য ধর্মের লোকেরা দেশে আছেন, তারাও এই দেশের নাগরিক, জন্মেছেন, এই দেশে থাকবেন, খাবেন, এদেশে তাদের ধর্ম পালন করবেন। তারা তাদের ধর্ম কেমন করে পালন করবেন সেটা তো আর আমরা শিখিয়ে দেবো না, তারা ঠিক করবেন। তারা শিখবেন কি শিখবেন না, মানবেন কি মানবেন না। আমরা দেখি অন্য ধর্মে বলবো না যে ভাই আপনি আপনার ধর্ম পালন করতে যান, আপনি আপনার ধর্মীয় উপাসনালয়ে যান, এই দাওয়াত দেওয়ার আমার দরকার আছে না। তারা কি করবেন স্বাধীনভাবে তারা করুক, না করলে ঘরে শুয়ে থাকুক, করলে করুক। কিন্তু আমরা করবো কিনা করবো না, কথা বলে আমরা আমাদের ধর্ম মানবো না মানবো না, না জেনেই মানবেন। আপনি শেখেননি, জানেননি, তো কি মানবেন? হ্যাঁ, এখন আপনাদের ক্লাস ইন্টারমিডিয়েটের 100টা ছাত্র ছাত্রীকে ধরে নিয়ে এসে সূরা ফাতিহা জিজ্ঞেস করেন তো পারে? সহি শুদ্ধ করে পারে? আমি ভুল বলছি? পারবে? ক্লাস 10 বাদ দেন, ইন্টারমিডিয়েট মানে 11-12 বছর ধরে তারা পড়াশোনা করে। 100টা মুসলমানের সন্তান ইন্টারমিডিয়েটে পড়ে, তাদেরকে নামাজ পড়তে বলেন, ঠিক মতো পড়তে পারে? নামাজ তো লাগবেই, তার আগে হলো ঈমান। আল্লাহ তাআলার পরিচয় জিজ্ঞেস করেন তো, যে আল্লাহ তাআলার পরিচয় কিভাবে বিশ্বাস করতে হয়, ঠিক মতো বলতে পারবে? এই দোষগুলো কাদের? হ্যাঁ, আমরা তো বলছি না যে অন্য ধর্মের লোকদেরকে জোর করে মুসলিম বানাতে হবে। আমরা আমাদের সন্তানদেরকে ইসলাম শেখাবো। এখানে কারো দ্বিমত আছে? যে একমত হলে কার্যকর কোথায়? আমরা সবাই একমত, মাহফিলে আমরা মাহফিল করব, কিন্তু কেউ মাহফিলে বসবো না। কি মাহফিল হবে? সবাই একমত, প্যান্ডেল হবে, এখানে মাহফিল হবে, কিন্তু আমরা বসবো না। কে বসবে ওখানে? ফেরেশতা? কে বসবে? আমরা সবাই একমত, আমাদের সন্তানদের ইসলাম শেখাতে হবে, কিন্তু বই নেই, শিক্ষকও নাই, পড়ানোর লোকও নেই, কেউ পড়াতে চাইলে সুযোগও দেবো না। কি একমত হলাম? আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। আমার ভাই বোনেরা, আমার যুবক যুবতী ভাই বোনেরা, অভিভাবকেরা, শুধু নিজেকে নিয়ে ব্যস্ত হলে মনে করেন না যে আপনি পার পেয়ে যাবেন। একজন যদি নামাজ পড়ে রোজা না রাখে, আসামি না আসামি না? রোজা রেখেছে নামাজ পড়ে নাই, এরকম আবার কিছু কিছু আছে। নামাজ পড়ে রোজা রাখে না এরকম সংখ্যা কম, কিন্তু কিছু লোক আছে রোজা রাখে কিন্তু ঠিক মতো নামাজ পড়ে না। এখন আপনি নামাজ বাদ দিয়ে রোজা রাখলেন, রোজা বাদ দিয়ে নামাজ পড়লেন, ফেল হলো না পাস হলো? ইংরেজিতে 90 পেয়েছেন, বাংলায় 10 পেয়েছেন। এখন পেয়ে শিক্ষককে বা বোর্ডে যে অ্যাপ্লাই করছেন যে আমি তো ইংরেজিতে 90 পেলাম, বাংলায় 10 পেলাম, নম্বর তো আমার, কাজে ইংরেজির নম্বর থেকে 20-30 কমিয়ে বাংলায় যোগ করে দেওয়া হোক, আমার নম্বর, যেহেতু নম্বর তো আমি পেয়েছি, এটা করা হোক, হবে তো নাকি? তাই দেয় কেউ? তাহলে প্রত্যেকটা বিষয়ে ইন্ডিভিজুয়ালি পাস করতে হবে। তো আপনি নামাজ পড়লেন, আপনি রোজা রাখলেন, আপনি আলেম ওলামা হুজুরদের সাথে ঘুরলেন, কিন্তু আপনার সন্তানকে ঈমান আকীদা শেখাননি। আল্লাহ না করুন ওই অবস্থায় যদি সে মারা যায়, অথবা এই অবস্থায় থাকতে থাকতে বয়স হয়ে মারা গেল, এটার দায়ভার কি আপনার আমার ঘাড়ে নাই? নাই, আছে না নাই? এই বুঝটা আপনাদের থাকতে হবে এবং এফেক্ট থাকতে হবে। প্রতি বছর মাশাআল্লাহ মাহফিল হচ্ছে, আমরা আসছি, আমার বাবা এসছেন, দাদাও এসছেন, আলহামদুলিল্লাহ, সবাই চাচারা ভাইয়েরা আসছেন, আলহামদুলিল্লাহ, এবং আমার ভগ্নিপতি এসছেন, আরো বলে দিলেন, ভাগনাও আসবে ইনশাআল্লাহ। তো যেটাই হোক, সর্বোপরি আপনারা ভক্তি করেন। এখন আপনারা মনে করেন হুজুররা আসবেন, পেটের ব্যথা, পানি পড়া দেবে, মাথার দোষ ফু দিয়ে দেবে, ভালো হবে, ভালো হবে, কিন্তু এই পানি পড়া দিয়ে কিন্তু কবরের আযাব মাফ হবে না। হুজুরের ফু দিয়ে কিন্তু হিসাব সহজ হবে না। এগুলো অমুসলিমেরও হয়, এটা আমাদের ভাই বললেন, অনেক অমুসলিমরা এসে শুনতে। কারণ এই সনাতন ধর্ম অবলম্বীদের একটা সমস্যা হলো, বা সমস্যা বা প্লাস পয়েন্ট বলা যায়, যারা সনাতন ধর্ম মানে তাদের মতন করে মানে, এরা কিন্তু সাদামাটা হয়। এরা যেগুলো ভারতীয় উপমহাদেশে যে সমস্যাগুলো, ক্রাইসিস, এগুলো ধর্মপ্রিয়দের না, এগুলো হচ্ছে নেতাদের, যারা এদেরকে ব্যবহার করে নেতাগিরি হতে চায়, এদের সমস্যা। কিন্তু সাধারণভাবে এই সমস্ত ধর্মের সাধারণ মানুষেরা কে কি করলো ওর সাত পাশে থাকে না। আর তাদের
মহামানবদের একটা বুলি হলো যে যেই ধর্ম মানুষ সকল ধর্মীয় গুরুরা ওদের ভগবান, নওয়াজুবিল্লাহ, তাদের বিশ্বাস আর কি। সেই হিসেবে ওরা আমাদেরকে ভগবান বলে। আমরা যখন কলকাতায় ঘুরি, মাঝে মাঝে ওই তাদের যারা একটু ধর্ম মানে আমাদের নাম প্রণাম করে। আমি প্রথম বুঝি নাই, আমাদের দাড়ি টুপি আছে তো, তখন অল্প বয়স, কি ব্যাপারে এরকম কাকে করে, পরে থেকে আমাকেই করছে। তার মানে ও বুঝেছে নি একটা ধর্মীয় গুরু, এই জন্য আমাকে প্রণাম করছে, নাউজুবিল্লাহ। ওরা ওদের বিশ্বাস। আমার দাদাজানকে ওরা বলতো ইনি হলো নাউজুবিল্লাহ, তাদের ভাষায় সাক্ষাৎ ভগবান, বলুন নাউজুবিল্লাহ। তাদের মতন বিশ্বাস করে। তো আমি বলতে চাই, আবেগ ভক্তি তাদেরও আমাদের প্রতি আছে। তারা মনে জানে যে এই লোকগুলো ভালো, কাজে তারা আমাদের আশীর্বাদ করলে, পানি টানি ফুদিয়ে দিলে আমাদের রোগ ভালো হবে। আর তারা আসলে আমরাও দিই, কারণ অমুসলিম হলেও তারাও মানুষ, তাদেরও জাগতিক আখেরাত দুটো কল্যাণই চাওয়া, এটা আমাদের ইমানি দায়িত্ব। আমরা কারো ক্ষতি চাই না, সুবহানাল্লাহ। এগুলো ইসলামের স্পষ্ট কথা, এখানে কোনো গোজামিলি নাই, লুকোচুরি কিছু নাই। আপনারাও বুঝে নেন, অমুসলিমদের সাথে আমাদের কোনো জমি জায়গা নিয়ে, বাড়ি ঘর নিয়ে, মতাদর্শ নিয়ে, ভোট নিয়ে কোনো ঝগড়াঝাঁটি নাই। আমরা উপযাচক হয়ে তাদের সাথে ঝগড়া করবও না, করিও না, যারা সত্যিকার ইসলাম বুঝি। তবে আমরা চাই না তাদের ক্ষতি হোক। ওই ক্ষতি থেকে বাঁচানোর জন্য তাদেরকে আমরা দাওয়াত দিই। কাদের ক্ষতি থেকে বাঁচানোর জন্য? আমাদের না ওদের? কারণ যুক্তিতে তাদের দাওয়াত দিলে আমাদের ক্ষতি, যুক্তিতে। কারণ আমরা বিশ্বাস করি আমরা নামাজ রোজা করে কোথায় যাব? কোথায়? আচ্ছা, আমরা 10 জন যদি জান্নাতে যাই, আমরা 10 জন জান্নাতে যাব। আরো 20 জন নিলে আমাদের খাওয়াটা টান পড়বে না বেশি হবে? সেই হিসাবে তো উচিত যে ওরা জাহান্নামে যাক, আমরাই শুধু জান্নাতে যাব, না হলে আমাদের ঘুরে ওরা ভাগ বসাবে, খাবারে ভাগ বসাবে। কি বলেন? যুক্তি তো তাই। কিন্তু আমরা চাই যে শুধু আমরা যাব না, ওরাও জান্নাতে যাক। তাহলে আমরা তাদের ক্ষতি চাইলাম না ভালো চাইলাম? তো ভালো চাওয়াটাই কি দোষ? হ্যাঁ, ভালো চাওয়াটাই দোষ। এখানে আমার যুবকরাও ইসলামকে শেখো। তোমরা অনেক সময় উপস্থাপন বোঝো না, তোমরা মনে করো যে ওদের সাথে আমাদের শত্রুতা আছে। আমরা কারো শত্রু নই, কিন্তু তারা আমাদের সাথে শত্রুতা আগ বাড়িয়ে করে। বাংলা বলে না, পায়ে পা দিয়ে ঝগড়া করা। আমরা পায়ে পা দিয়ে ঝগড়া করিও না, করবো না। কেউ যদি করে তাহলে তো আমাদের সতর্ক থাকতে হবে, এটা হলো মূল কথা। আর আমাদের কথা স্পষ্ট, আমরা কোনো সৃষ্টির দল করি না, এটা স্পষ্ট। আপনাদেরকে বুঝতে হবে, তাদেরও বোঝাতে হবে যে তোমার স্রষ্টাকে একজন আছেন তো। আমরা বলি তোমাকেও যিনি সৃষ্টি করেছেন, আমাকেও তিনি সৃষ্টি করেছেন। তুমিও যেই মানুষ, আমিও সেই মানুষ। আমরা তো বলি না বা বলবো না যে মুসলমানরা আদম সন্তান, অমুসলমানরা বাঁদরের বাচ্চা। তাই কি আমরা বলি নাকি? কারণ তারা মাদর হতে চায়, আমরা ন্যাস টেনে ধরে বলি না রে ভাই তোরাও মাদর, ভাই তোরাও মানুষ, তোমরাও কি মানুষ। আল্লাহ তাআলা এই শিক্ষা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা না শেখালে আমরাও তো এটা জানতে পারতাম না। কারণ একজন বিজ্ঞানের নামে বলবে এটা, আর একজন দর্শনের নামে বলবে আরেকটা। তাহলে এখনো অনেক মুসলমানের সন্তানেরা যারা এই এসএসসি লেভেল থেকে, এইচএসসি লেভেল থেকে ইউরোপ আমেরিকায় পড়াশোনা করে, ইসলাম শেখে নাই, তারা কিন্তু এখনো সংশয়ের মধ্যে আছে। আদৌ কি মানুষ মানুষ থেকেই মানুষ, না বিবর্তন হয়েছে? এটা এখনো তাদের কাছে স্পষ্ট নয়, অথচ তারা মুসলমানের সন্তান। আল্লাহ তাআলা কোরআন নাজিল করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যেমন ঈমান শিক্ষা দিয়েছেন, যেমন ইসলামের অন্যান্য বিধান শিক্ষা দিয়েছেন। মানুষ কোত্থেকে হয়েছে সেটাও আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে তোমরা পরিবর্তন হয়ে আলাদা কোনো জাতি থেকে হওনি, তোমরা শুরু থেকেই মানুষ। সুবহানাল্লাহ। মানুষ কখনোই পশু ছিল না। তবে হ্যাঁ, এই মানুষগুলো যদি মানুষের মর্যাদা ধরে রাখতে না পারে, তাহলে তারা ফিজিক্যালও আল্লাহ তাআলা শাস্তি দিয়ে পশু বানিয়ে দেন। আবার অনেক সময় তারা মানুষের রূপ নিয়ে থাকলেও পশু থেকেও অধম হয়ে যায়। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। সেজন্য কথা বেড়ে যাচ্ছে আমার ভাই বোনেরা, আমরা প্রকৃত মুসলমান হওয়ার চেষ্টা করি। এখন থেকে এই নতুন বছর শুরু হয়েছে, আমরা দাওয়াতি কাজ শুরু করে দিই। আলেম ওলামারা আপনারা তো করছেন, একটু পদ্ধতিগুলো স্মরণ করিয়ে দিই। শুধু মসজিদের দাওয়াত না, মসজিদের বক্তব্য না, এলাকার মাশাআল্লাহ গণ্যমান্য ভাইয়েরা আমাদের মাহফিলে আসেন, তাদের প্রতি আহ্বান করি
এবং বর্তমান যারা সরকারের দায়িত্বে আছেন, আমরা তো বলছি বিভিন্ন পর্যায় থেকে, এখানেও বিভিন্ন বিভাগের ভাইয়েরা থাকেন, স্বাভাবিক থাকবেন, এটাই ভালো তাদের জন্য। আমাদের রিপোর্টগুলো তাদের কাছে জানাবেন। অন্যান্য ধর্মের লোকেরা তারা তাদের ধর্ম মানবে, কিন্তু আমাদের অনুরোধ, দাবি এবং যৌক্তিক দাবি, এবং এটা আমাদের অধিকার যে আমাদের সন্তানেরা প্রাইমারি থেকে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত সারা প্রতিটা ক্লাসেই পর্যাপ্ত তারা ইসলাম শিখবে, এই পরিবেশ সরকারের পক্ষ থেকে করে দিতে হবে। আলহামদুলিল্লাহ বলে। অন্য ধর্মের তারা শিখলে তাদের জন্য আলাদা টিচার রাখুক, আমাদের কোনো আপত্তি নেই, সেটাও আমরা মানা করছি না যে অন্য ধর্মের লোক করতে পারবে না। তারা তাদের ধর্ম শিখবে, আমরা আমাদের ধর্ম শিখব। আবার আমাদেরকে তাদের ধর্ম শেখার কোনো দরকার নাই, তাদের ধর্ম আমরা শিখতে যাবো। আবার আমাদের ধর্ম আমরা বলছি না যে স্কুল কলেজে বাধ্যতামূলক তাদের শেখাতে হবে, সেটা দাওয়াতি কাজ, দাওয়াতের মধ্যে হবে, নাকি আমরা খারাপ কিছু দাবি করলাম? এটা তো হলো দাবি, রাতারাতি তো আর হয় না। আশা করি তারা এগুলো মাথায় রাখবেন। কিন্তু যতদিন হচ্ছে না, আমাদের করণীয় আছে না নাই? হলেও করণীয় আছে, না হলেও করণীয় আছে। কারণ আমরা যেটা প্র্যাকটিক্যাল দেখেছি, আপনারা মাইন্ড করেন না, এখন হয়তো কিছু কথা অনেকের গায়ে লাগবে, একটু ইঞ্জেকশন দিতে হবে, না হলে ভিটামিন সি দিয়ে এই রোগ যাবে না। হ্যাঁ, দেবো ইঞ্জেকশন। কারণ সরকারি হুজুর যারা হন, এরা ঠিক মতো ইসলামের কাজ করেন না, তারা চাকরি করেন। এর উদাহরণ হলো মাদ্রাসাগুলো। কারণ এখন বহু দাখিল আলেম পাস ছেলেরা সহি শুদ্ধ করে কোরআন জানে না, নামাজও পড়ে না। দোষ কি সরকারের? স্কুল না হলে বুঝলাম সিলেবাস নাই, হুজুর নাই, পর্যাপ্ত শিক্ষা নাই। মাদ্রাসার তো সবগুলোই হুজুর, 1 থেকে কোরআন হাদিস শেখানো হচ্ছে, তারপরেও আমাদের ছেলেগুলোর একটা অংশ কেন বেনামাজি থাকছে? এর দায় ভাই কি শিক্ষকদের নাই? আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে হেদায়েত দান করেন। বিশেষ করে যারা মাদ্রাসার ওস্তাদ, এমনকি যারা মুসলমানের সন্তান জেনারেল বিভাগের ওস্তাদ, খুব ভালো করে খেয়াল করেন। আপনি হয়তো জেনারেল শিক্ষিত, বাংলা ইংরেজি ভূগোল বিজ্ঞানের শিক্ষক, কিন্তু আপনি চাকরি করছেন মাদ্রাসায়। আর এই মাদ্রাসার জমি জায়গা দান করেছেন লোকেরা, ওয়াকফ করেছেন আল্লাহর জন্য, নামও মাদ্রাসা। যে এই মাদ্রাসায় যিনি চাকরি করবেন মুসলমানের সন্তান, আপনার ইমানি দায়িত্ব, আপনি বাংলা পড়ালেও আপনার ছেলেরা নামাজ পড়ে কিনা এই খোঁজ খবর নেওয়া, সরকারের কাছে কৈফিয়ত দিতে না হলেও আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহর কাছে দিতে হবে। আপনি হয়তো বলবেন আমি তো সরকারের চাকরি, আমি তো বাংলার শিক্ষক। বুঝলাম বাংলার শিক্ষক, আপনার নিঃশ্বাস কি অক্সিজেনটা আল্লাহ দেয় না? আপনি চাকরি করেছেন, অ্যাপ্লাই করেছেন, মাদ্রাসায় চাকরি করবেন। মাদ্রাসাটা কিসের প্রতিষ্ঠান? গরু চড়ানোর জায়গা? নাকি কয়দিন বলবেন যে ঘর খালি আছে আমি গরু পালি, আর একজন বলবে ঘর খালি আছে আমি ছাগল পালি? অ্যাকসেপ্ট হবে তো নাকি? মাদ্রাসা কি গোয়াল ঘর না স্কুল গোয়াল ঘর? আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। সেজন্য এখন সময় এসেছে, আমাদের ভাইয়েরা আছেন, তারাও জনপ্রতিনিধি, বিশেষ করে আপনারা এই নজর রাখবেন, যতগুলো মাদ্রাসা আছে, এই মাদ্রাসার যারা আগে কমিটি ছিলেন বা ভবিষ্যতে কমিটি হবেন, আপনারা শুধু ভবন দেখবেন তা নয়, আপনারা শুধু কি বলে শিক্ষক নিয়োগ দেবেন তা নয়, বরং আপনারা দেখবেন যে এই মাদ্রাসাগুলোর ছেলেরা শতভাগ সূরা কেরাত, ঈমান, আকীদা শিখছে কিনা, পালন করছে কিনা, এগুলো দেখতে হবে। এগুলো কমিটির দায়িত্বে পড়বে। কিন্তু কমিটিরা মনে করেন না যে সরকার বিল্ডিং দিয়েছে, ওই কি বলে আপনার খোয়া সিমেন্ট ঠিক মতো দিল কিনা, এগুলো আমরা দেখবো। এই দায়িত্ব শুধু আপনাদের না। আর যদি না পারেন তাহলে আপনি কমিটির সদস্য হতে পারবেন না, কারণ আপনি মাদ্রাসা কমিটির সদস্য। আর মাদ্রাসার কমিটির সদস্য ওই রড সিমেন্ট দেখার দায়িত্ব শুধু তাই নয়, ওই মাদ্রাসার প্রত্যেকটা ছেলে ঈমান আকীদা শেখে কিনা এটাও তার দায়িত্বের মধ্যে পড়ে। প্রত্যেকটা শিক্ষক সে তার শিক্ষকতা ঠিক মতো করে কিনা এটাও তার দায়িত্বের মধ্যে পড়ে। এগুলো ঈমানি দায়িত্ব। হয়তো দুনিয়ায় কেউ আপনার কাছে কৈফিয়ত চাইবে না, কিন্তু কিয়ামত